সম্মত ভাই আমার, আজকে আমার আলোচনা মৃত্যু নয়, বরং দান আপনাকে করতে হবে। কোন রাস্তায় দান করবেন, কেন দান করবেন, দান না করলে কি হতে পারে, মানুষকে খেতে না দিলে পারে কি হতে পারে, কি আযাব এবং গজব আসতে পারে। কাম টু দ্য পয়েন্ট। আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের সূরা কাহাফের 32 আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন উপদেশ দিয়েছেন। দুইজন বাগান মালিকের উপদেশ দিয়েছেন। কয়জন মালিকের? দুইজন বাগান মালিক। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে দুইজন বাগানের মালিক ছিল এত ধার্মিক, এত বিনয়ী, এত আল্লাহ ভীরু, যে বাগানে ফল ফলাদি হলে এই ফল ফসল নামানোর সময়, পাড়ার সময় মানুষদেরকে দান খারাপ বেশি বেশি করতেন। এখনও গ্রামে মানুষ দেখবেন এই বাসা, এই পাড়াতে বাসা, ওই পাড়াতে আম বাগান বা লিচু বাগান বা কলা বাগান যেটাই হোক, এই বাগানের যখন ফল নামায়, যখন পাড়ে, আশেপাশে কিছু বাচ্চা থাকবে তাদেরকে দেয়, এরপরে গরিব দুঃখী যারা আছে তাদেরকে দেয়, এরপরে কলা যদি হয়, কলা কদলি যেটাই হোক, যে ফসলই হোক না কেন, এই ফসলগুলো কি করে মানুষদেরকে দেয়। গরিব দুঃখী মানুষদের বাসায় যেয়ে বলে, বাবা আমার এই বাগানে তো এরকম ফসল হয়েছিল, এবার একটু বেশি হয়েছে বা কম হয়েছে যেটাই হোক, তো এতটুকু তোমার জন্য নিয়ে আসছি, তুমি নিয়ে আমার জন্য দোয়া করো এবং আমার বাগানের জন্য আগামী বছরের জন্য ফসল একটু বেশি হয়, এটার জন্য দোয়া করো। এরকম মানুষ নাই সমাজে? এমনও মানুষ আছে যারা বাগানে এমন সময় যায় যে মানুষজন যাতে জানতে না পারে, ফসল নামাবে, লিচু নামাবে, আম নামাবে, কলা কাটবে, এরকম যাতে মানুষ জানতে না পায়, জানলেই তো দেওয়া লাগবে, বুঝলেন না? সম্মানিত ভাইরা আমার, আজকেও পৃথিবীতে মানুষ রয়েছে যারা বাগানের লিচু নামালে মানুষকে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চা যদি রাস্তা দিয়ে যায় তাদেরকে ধরে ধরে 2টা করে লিচু দেয়, আম দেয়, কলা দেয়, কদলি দেয়, যেটাই ফসল হোক না কেন সেই ফসলগুলো দিয়ে দেয়। কিন্তু এখনো জামানায় এখনো মানুষ আছে যারা এই ফসলটা দেওয়ার জন্য, না দেওয়ার জন্য কায়দা কৌশল করে তারা এমন সময় যায় মানুষ যেন জানতে না পারে। আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এই কথাগুলোই আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, فطاف عليها طعيف من ربك وهم نائمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, অতঃপর প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তারা বাগানের দিকে ধাপিত হলো, তারা বাগানের দিকে অগ্রসর হলো। সম্মানিত ভাইরা আমার, আয়াত থেকে সরাসরি ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন না। তাফসীরের তরজমা যখন আমি করব বা কোনো ঘটনা যখন আপনাদের সামনে তুলে ধরব তখন বুঝবেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওই সকল মানুষেরা যারা নাকি আমার শুকর আদায় করে বাগানের দিকে তারা ধাপিত হয়। আল্লাহ বলছেন, ফাসবাহাত কাসরিব। আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষ বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ফলে তারা বাগানে যে দেখলো তারা ফসল যেমন কেটে নিলে যেরকম হয়, গাছ উপড়া নিলে যেরকম হয়, এরকম হয়ে গেল। এখন আসেন কেন হলো? আয়াতের তাফসিরে কাবীরের ভেতরে বলছেন, তাফসিরের ভেতরে, তাফসিরে বাইজাবির ভেতরে সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন বাবা, তার সন্তান ছিল 3টি। কয়টি ছিল? 3টি সন্তান ছিল। বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। বাবা যখন মারা গেলেন, বাবা যখন বেঁচে ছিলেন, ওই বাগানের, যে বাগানের কথা বলা হচ্ছে, এই বাগানের ফসলগুলি যখন নামাতো, যখন পারত, তখন গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দিতেন। তখন রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে তাকেও সেই ফসলটা সে নামানোর পরে দেয় এবং দোয়া চাই, বলে আল্লাহর কাছে তোমরা দোয়া করো আমার ফসলটা যেন বৃদ্ধি পায়, যেন বেশি হয়। সম্মানিত ভাইরা আমার, বাবা যখন মারা গেল, সময় অল্প, আমি সংক্ষেপে শেষ করে দিব। বাবা মারা যাওয়ার পরে এই সন্তান 3টি মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা ভাবনা করলেন, বাবা যতদিন বেঁচে ছিল সম্পদগুলি মানুষকে বেশি বেশি দিয়ে ফুরায় ফেলছে। কি করছে? গরিবদেরকে বেশি বেশি দিয়ে ফেলছে। খেজুর নামালে বেশিরভাগ মানুষদেরকে দিয়ে দিত, গরিব মানুষদেরকে দিয়ে দিত। আমরা এই বাগানের ফসলটা এমন ভাবে নামাবো যাতে করে মানুষ টেরই না পায়। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন,
ফাতানাদাউ মুসবিহিন আন ইগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। আল্লাহ বলছেন এই বান্দারা তখন মনে মনে চিন্তা ভাবনা করলেন, তখন তারা চিন্তা ভাবনা করলেন তারা গরিব দুঃখী মানুষদেরকে না দেওয়ার জন্য কি কায়দা কৌশল করা যায়। তারা ওই সময় চুপি চুপি তারা বাগানের দিকে অগ্রসর করলেন। বড় ভাই মেজো ভাইদেরকে ডেকে বলছেন, ও মেজো ভাই চলো বাগানে যাওয়ার সময় হয়ে গেছে। কারণ দিনের আলোতে যদি বাগান থেকে ফসল পাড়া হয় নামানো হয়, গরিব দুঃখী মানুষ ভিড় করবে, কারণ বাবা দিয়ে তো লোভ লাগাইছে। ওইভাবে এখানে বলা হচ্ছে, তাফসিরে এইভাবে বলছে, বাবা তো দিয়ে দিয়ে লোভ লাগাইছে। এখন যদি আমরা দিনের আলোতে যদি ফসল পাড়তে যাই, খেজুর পাড়তে যাই, গরিব দুঃখী মানুষ এসে ভিড় জমাবে, তাদেরকে দেওয়া যাবে না। কি করা যাবে না? তাদেরকে দেওয়া যাবে না। আর তাদেরকে দেওয়া থেকে বিরত থাকতে হলে রাতের আধারে আমাদেরকে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, তারা বড় ভাই তখন মেজো ভাইকে ডাকলেন, মেজো ভাই আবার ছোট ভাইকে ডাকলেন। তারা ডাকার পরে তারা চলে গেলেন বাগানের দিকে। বাগানে যাওয়ার পরে তারা চিন্তা ভাবনা করতেছে আমরা কোন জায়গায় আসলাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কলামের ভিতরে আবারও আয়াত নাযিল করে বলছেন 25 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কলামের 25 নম্বর আয়াতে আবার সুন্দরভাবে ওই ঘটনাটি উল্লেখ করেছেন। যারা তারা তিন ভাই সামনের দিকে যখন অগ্রসর করলেন, সামনের দিকে অগ্রসর করে দেখে বাগান যেখানে ছিল আর সেখানে বাগান নাই। যেখানে বাগান ছিল সেখানে আর বাগান নাই। সম্মানিত ভাইরা আমার, বড় ভাই বলতেছে কি করে আমরা কি কোনো ভুলে নিয়ে ধরছে নাকি আমাদেরকে? আমরা তো রাস্তা ভুলে গেছি। রাস্তা তো আমরা তো বাসা থেকে আমাদের যে বাগান, সে বাগানে গাছ ছিল কমপক্ষে 650-র অধিক খেজুরের গাছ ছিলেন। সম্মানিত ভাইরা আমার, খেজুর বাগানে যখন আসলেন, বাসা থেকে লোকেশন ট্র্যাক করে বাগান পর্যন্ত আসছে। আসার পরে দেখতেছে সেখানে আর বাগানে কোনো গাছই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সময় ওই গাছগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেখান থেকে উধাও করে দিয়েছি। আল্লাহ বলতেছেন ওয়াগাদা আলা হারদিন কাদিরিন। আল্লাহ বলছেন ওপরে নিবৃত্ত এই বিশ্বাস লয়া প্রভাতকালে যারা তারা অগ্রসর করলেন। প্রভাতকালে এই তিন ভাই করছে কি রাতের প্রভাতকাল মানে বুঝতে পারছেন তো, ভোরে। সম্মানিত ভাইরা আমার, ভোর যখন অগ্রসর করলেন, তিন ভাই কথোপকথন করে ডাকাডাকি করে যখন রওনা করলেন, আল্লাহ রাব্বুল আমিনের জিনিসটা বরদাস্ত করতে পারলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও যাও ওই বাগানে এমন একটি ফু দাও যে ফুয়ের কারণে বাগানটা জমিন থেকে উধাও হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বাগানে ফু দিলেন। ফু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাগানটা উধাও হয়ে গেল। এখন তিন ভাই যে এই যে ফজরের সময় যে প্রভাতকালে যে আসতেছিল, আসার পরে আল্লাহ রাব্বুল বলতেছেন ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লাহ। আল্লাহ বলছেন অতঃপর যখন বাগানের অবস্থান প্রত্যক্ষ করিল, তখন তারা আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দিশাহারা করে দিলাম। বড় ভাই বলতেছে কেরা বাসা থেকে তো ঠিক রাস্তায় আসছি, আমরা তো ভুল রাস্তায় চলে আসলাম। আসার পরে দেখতেছে বাগানই নাই। বাগান যদি না থাকে তাহলে কি মনে করবে যে ভুল রাস্তায় আসছি? মনে করেন আপনার এই জায়গা থেকে আপনার আমবাগান অমুক জায়গায়, আপনি বাসা থেকে লোকেশন ট্র্যাক করে রাতের আধারে বের হয়েছেন, আপনার বাগানে আপনি ঠিকই পৌঁছাইছেন, যা দেখেন বাগানে গাছ নাই। এখন বড় ভাই বলতেছি আমাদেরকে মনে হয় আমাদেরকে ভুলে নিয়ে ধরছে। এখন দেখেন আল্লাহ বলছেন ইন্না লাদাল্লান। আল্লাহ বলছেন তাদেরকে আমি দিশেহারা করে দিলাম, তাদের চোখের সামনে আর কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। মেজো ভাই বলতেছেন না না, মেজো ভাই একটু বাপের মতো ছিল।
কারণ বাপের 7টা বেটা, 5টা বেটা, 4টি বেটা, 3টি বেটা কিন্তু একরকম হয় না। কেউ কেউ বাপের মতো হয়, আবার কেউ কেউ বাপের চাইতে খারাপ হয়, আবার কেউ কেউ বাপের চাইতে ভালো হয়, আবার কেউ কেউ আছে বাপের চেয়েও বাপের মতো হয় না, বাপের চেয়েও খারাপ হয় না, বাপের চেয়েও ভালো হয় না। এমন ঘাড় কাজ যে ওর সাথে আর কেউ পারে না, না এরকম? সম্মানিত ভাইয়ের আমার, দেখেন মেজু ভাই বলতেছে, বড় ভাই আমরা তো আমাদেরকে ভুলে নিয়ে ধরে নাই, সুতরাং আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এমন একটা বিপদের সম্মুখীন করেছে, বাল নাহনু মাহরুমুন। ওই দ্বিতীয় ভাই বলতেছিল, মেজো ভাই বলতেছিল, আমরা যে বাবার যে রেখে যাওয়া সিলসিলা, বাবা যে মানুষদেরকে দান খয়রাত করত, বাবা যে সম্পদের এখান থেকে গরিব থেকে মানুষদেরকে খেতে দিত, এই সম্পদ আমরা না দেওয়ার জন্য, এই সম্পদ না দেওয়ার কারণে আমরা যে রাতের বেলা চুপি চুপি আসছি, এই জন্য আমাদের মনে হয় আল্লাহ রাব্বুল আমিন পথ ভুলাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একদম কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল বলতেছেন, ক্বালাত আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসবিহুন। সম্মানিত ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তখন মেজু ভাই বলতেছিল, ও আমার ভাই, আমরা যে বাগানে আসছি, বাগান যে আমাদের সামনে নাই, এটা অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গজব আসছে। কারণ আমাদের সামনে বাগান তো ছিল, এখন দেখতেছি বাগান নাই। কিন্তু আমাদের বাগান নাই কেন? অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তওবা না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই বাগান ফিরিয়ে দেবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিনের এই ঘটনাকে এত সুন্দরভাবে কুরআন কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় ভাই বলতেছিল, ভাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে দোয়া না করব, ক্ষমা না চাইব, মিনাজ জালিমিন, আমরা নফসের উপরে জুলুম করেছি। বাবা যেটা করে যেত এই কাজটা আমরা বন্ধ করে দিয়েছি। বাবা গরিবদেরকে খেতে দিত, আমরা তা বন্ধ করেছি। বাবা ফসল নামানোর পরে মানুষদেরকে দান খয়রাত করত, যতক্ষণে ফসল নামাতো এই ফসলের অর্ধেকটা গরিবদেরকে মানুষদেরকে দিত। এইটা যখন আমরা বন্ধ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের উপরে রাগান্বিত হয়ে পুরা বাগানটাই যেন আমাদের সামনে থেকে ধ্বংস করে দিয়েছে। মেজু ভাই বুঝতে পারলেন যে বাবার যে রেখে যাওয়া সিলসিলা, বাবা যে খেজুর নামানোর পরে, ফসলাদি নামানোর পরে মানুষদেরকে দান খয়রাত করতো, এই দান খয়রাত করা থেকে যখন আমরা বিরত হয়ে গেছি, মানুষদের তখন দেব না, তখনই আল্লাহ রাব্বুল আমিন আমাদের উপরে এই গজবটা নিয়ে এসেছে। সম্মানিত ভাইরা আমার, মেজো ভাই আবার বড় ভাইকে বলল, যতক্ষণ না পর্যন্ত সেজদায় না পড়বা। আল্লাহ রাব্বুল আমিন ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল করছেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআল বা'দা বা'দি ইয়াতালামুন। একে অপরের মুখোমুখি তখন ভাই তখন কথা শুরু করে দিল। একজন বড় মেজু ভাই বড় ভাইকে বলতেছিল, ভাই যতক্ষণ না পর্যন্ত সেজদায় না পড়া হবে, ততক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহর কাছে ক্ষমা পাইব না। বড় ভাই বলতেছিল, ঠিকই তাই, যেহেতু আমরা লোকেশন ট্র্যাক করে বাগানের দিকে আসলাম, আসার পরে বাগান দেখতে পেলাম না, বাগান তারা উধাও হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, তারা যখন সেজদায় পড়ে গেল, 3 ভাই মিলিয়ে তখন বাগানের ওই জায়গায় সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ার পরে আল্লাহর কাছে দুঃখের হাত উত্তোলন করে বলতেছিলাম, মাবুদ, আয় আল্লাহ তাআলা, ভুল করেছি, গুনাহ করেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে বাবার যে রেখে যাওয়া সিলসিলা, বাবা যেটা করত আমরাও সেটা করব। বাবা যে মানুষকে দিত, মানুষকে দান খয়রাত করতো, জিনিস ফসল নামানোর পরে মানুষকে দেওয়া করতো, আমরাও করবো। আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মেহেরবানি করে জীবনও আর এই কাজ করব না। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল সাল্লামকে বলেন, জিবরাইল যাও আবার ওই বাগানে ফু দাও। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, তারা সেজদায় পড়ে যখন কান্নাকাটি শুরু করলেন, সুপ্রভাত হয়ে গেল, দিনের আলোতে যখন সেজদায় পড়ে গেলেন, মানুষ বুঝতে পারছেন কি ব্যাপার, তারা সেজদায় পড়ছে কেন। মানুষের কাছে ক্ষমা চাইলেন, বললেন ভাই আব্বা যেটা করতো সেটাই আমরা করব। রাতে রাতে আমরা মনে করছিলাম বেগুনের খেজুরটা নামা নিয়ে আসবো, একা একাই ভক্ষণ করব, তোমাদেরকে দেব না। আমরা বুঝতে পারছি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে না দেব আল্লাহ রাব্বুল আমিনের গজব প্রাপ্ত হয়েছিলাম, এখন থেকে তোমাদের সব কিছু দেব। আবার 3 ভাই মিলে বাসায় যে বিবাল বাচ্চার সঙ্গে দেখা করার পর আবার বাগানের দিকে রওনা করলেন। তাদেরকে জানা দেওয়া হলো তোমাদের বাগান আগের মতোই আছে, বলেন সুবহানাল্লাহ। আবার তখন বাসা থেকে লোকেশন ট্র্যাক করে যখন বাগানের দিকে গেলেন, যাওয়ার পরে দেখতেছে বাগানে যা গাছ ছিল সব গাছগুলো তরতাজা হয়ে গেছে, আরো বেশি, বলেন সুবহানাল্লাহ। বাগানে যা খেজুর ছিল সব খেজুর গুলে আরো বেশি বেশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মত ভাইরা আমার, আমরাও যদি সম্পদ মানুষকে দেওয়া থেকে যদি গুটিয়ে রাখি, লুকায় রাখার চেষ্টা করি, আমাদের সম্পদগুলো আল্লাহ রাব্বুল আমিন উড়ায় দিতে পারে না, পারে না, পারে না, পারে না। সূরা কলমের 25 নম্বর আয়াত থেকে আপনার বাসায় যে পড়বেন, সূরা কলম, কি সূরা বললাম, সূরা কলমের 25 নম্বর আয়াত থেকে আপনারা পড়বেন, দেখবেন যে সুন্দর করে এই ঘটনাটা উল্লেখ করা আছে। মানুষকে যদি আপনি মনে করেন যে আম কাঁঠাল নামাইছেন, আপনার বাগান আপনার বাসা থেকে দূরের বাগান, কিন্তু আশেপাশে মানুষ থাকে না, বাগানের আশেপাশে মানুষের বাসা থাকে না, এই মানুষগুলোকে দেবেন, কারণ আপনার বাগানের পহরাদার তারা, আপনার বাগানের পাহারাদার তারা, তারাও চোখে চোখে রাখে যে অমুক ভাইয়ের বাগান আছে এখানে। তারা সকাল বিকাল দুপুর রাত নাই দিন নাই সব সময় তাদের চোখ পড়ে। এই জিনিসগুলো যখন আপনি নামায় নিয়ে আসবেন, তখন তাদেরকে একটু উপঢৌকন, তাদেরকে একটু হাদিয়া তওফা দেবেন। হাদিয়া তওফা দিলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা, যখন তোমরা সাদকা দেবে, যখন তোমরা দান করবে, তোমাদের সব বালা মুসিবত আল্লাহ রাব্বুল আমিন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা যেই রিজিক পেয়েছি এই রিজিকটা বাবা দিয়ে যেত, আপনিও দিবেন। আপনি দিচ্ছেন, আপনার সন্তানদেরকেও শিখাবেন যে মানুষদেরকে বেশি বেশি দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই আল্লাহ রাস্তায় দান করার জন্য, বেশি বেশি দেওয়ার জন্য তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম।